যে বাবা মা চান যে বিদেশ যেতে, যে আমি একটু ঘুরতে যেতে চাই, তো কিভাবে প্লেনে নিয়ে যাব, অথবা আমি একটা বিয়ে বাড়িতেই বাচ্চাকে নিয়ে যেতে চাই, কিন্তু বিয়ে বাড়িতে গেলে তো অনেক উত্তেজিত আচরণ করে, অনেক মানুষ দেখে, বাচ্চা কি করবে বুঝতে পারে না। সে সাথে ধরেন বাসায় কোনো নতুন মেহমান আসলো, তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা ডিফারেন্ট আচরণ করছে, হয় চিৎকার চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে, অথবা সরে যাচ্ছে, অবশ্যই প্রত্যেকটা সিচুয়েশনই তো আলাদা। তো আলাদা যেহেতু সিচুয়েশনগুলো, সেই জন্য প্রিপারেশনটাও আলাদা হবে। কিরকম, যে আপনি ধরেন শপিংয়ের আগে আপনি তাকে ছবি দেখিয়ে, পিকচার দেখিয়ে তাকে প্রিপারেশন দিলেন, সোশ্যাল স্টোরি শুনিয়ে প্রিপারেশন দিলেন যে আমরা ঈদের শপিং করতে যাব, তোমার জন্য একটা জামা কিনবো। ওটা অবশ্যই পর ভিজুয়াল পিকচার দিয়ে দিয়ে, আপনার কাছে যদি পিকচার অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই আপনি ড্র করেও দেখাতে পারেন তাকে। আঁকাটা যেরকমই হোক, হ্যাঁ, আঁকাটা যেমনই হোক, ওটা যে একদম পারফেক্ট ড্র হইতে হবে তাও না, আপনি জাস্ট ওর সাথে বলে বলে একে সিম্পলভাবে দেখাই দিলেন। এটা তার একটা হেল্প হবে, যে সে ওইটা সম্পর্কে তার অ্যাওয়ারনেসটা তৈরি হবে, তখন সে আস্তে 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 বুঝতে শিখবে। আবার যেটা বললেন আপনি যে অনেক সময় সামনে বিদেশ যাব, তাহলে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে প্লেনে করে যাব, এতটা সময় সে ধৈর্য ধরে বসে থাকবে কিনা, প্লেনে ওঠার আগে বসবে কিনা, প্লেনে বসবে কিনা, প্লেনে বসে সে কী করবে, তারপরে এতটা লম্বা ট্রাভেলিং সে কিভাবে করবে, প্রত্যেকটারই একটা আলাদা আলাদা স্টেজ আছে। তো এখানে যেটা করতে হবে যে একটা সোশ্যাল স্টোরিজ তৈরি করতে হবে, এবং সোশ্যাল স্টোরিজটা তৈরি করতে হবে যে আমরা প্লেনে করে কানাডা যাব। সাপোজ ধরেন যে কানাডা যাচ্ছে কোনো একজন প্যারেন্টস, তাহলে আমরা প্লেনে করে কানাডা যাব, কবে যাব, আপনার প্রিপারেশনটা অবশ্যই 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে শুরু হবে। কিন্তু ক্যালেন্ডারটা দেখাবেন, যে এই দিন মার্ক করে রাখবেন যে এই দিন আসলে আমরা ট্রাভেল করব। তাহলে এই দিন আসলে ট্রাভেল করব, তার আগের প্রত্যেকটা দিন ক্রস করে ওই ক্যালেন্ডারে ওই দিন আসলে পরে ট্রাভেল করবেন আপনার, তাকে ওটা ধারণা দেওয়া হলো। ট্রাভেলিংয়ের আগে আমাদেরকে যে লাগেজ প্যাক করতে হবে, লাগেজ প্যাক করে লাগেজ সাথে নিয়ে যেতে হবে। আমরা গাড়িতে করে যাব, গাড়িতে করে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে চেক ইন হবে আমাদের, তারপরে আমরা একটু ওয়েট করতে হতে পারে, তারপরে আমরা প্লেনে উঠব। প্লেনে উঠলে এটা আমাদের জন্য কমফোর্টেবল, কোনো অসুবিধা নাই। প্লেনে ওঠার পরে আমরা সিটে সুন্দর করে বসবো, বসার পরে তারপরে সেখানে যে এয়ার হোস্টেসরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেয়, যে সিট বেল্ট বাঁধতে হবে, নানান রকমের যেগুলো আছে আর কি, সেগুলোর সবগুলো তাকে একটু ওরিয়েন্টেশন দেওয়ার পরে অবশ্যই এখানে প্রত্যেকটা স্টেজের ভিজুয়াল লাগবে, মানে ছবি লাগবে। ছবি আপনি তুলতে না পারলেও এঁকে হলেও দেখাতে হবে। তারপরে সে সিটে যখন বসলো, যখন প্লেন চলা শুরু করলো, লম্বা সময় সে এখানে বসে কি করবে, সেখানেও তার জন্য অ্যাভেলেবেল কিছু অ্যাক্টিভিটি যেটা সে বসে বসে করতে পারে, সময়টা কাটাতে পারে। সে সেখানে স্ক্রিনে তাদের মুভি চলে সেটা দেখবে, নাকি সে নিজের কিছু টয়েস নিয়ে যাবে সেগুলো খেলবে, নাকি সে ঘুমাবে, কি করে সে টাইমটা কাটাবে, এই পুরাটা পছন্দের গান হতে পারে। তো এই সম্পূর্ণ জিনিসগুলো তাকে আগে থেকে বলে, তারপর তাকে প্রিপেয়ার করে তারপর তাকে নিতে হবে। তারপর আবার যখন প্লেন থেকে নামবে সেখানে চেক আউট করতে হবে কিভাবে, সেই প্রসেসটা পুরোটা বলে তারপর সে বাসা পৌঁছানো পর্যন্ত, যেখানে তার কমফোর্টেবল এনভায়রনমেন্টে পৌঁছানো পর্যন্ত, সেটাও তো তার জন্য নতুন, সেইটা কেমন হবে সেটারও প্রিপারেশন আগে থেকে দিতে হবে। তো এই সবগুলো বিষয় কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে যে তাকে আগে থেকে তৈরি করা, মানসিকভাবে যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এবং যাওয়ার পথটা আমাদের এরকম হবে, আর পরিবেশগুলো এরকম হবে, সেখানে এই ধরনের মানুষের সাথে আমাদের এইরকম কথোপকথন হবে, আমরা এই কাজ করব, খাবার দিলে খাবো, ওখানে ওয়াশরুম অ্যাভেলেবেল থাকবে, দরকার হলে ব্যবহার করব, তারপরে আমরা চেক আউট করে একটা বাসায় যাব, সেই বাসাটা এরকম থাকবে। তো এই পুরো জিনিসটাই ভিজুয়ালি আপনাকে ছবি দেখিয়ে দেখিয়ে তাকে বর্ণনা করে করে বলতে হবে। সেটা অবশ্যই 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 সপ্তাহ আগের থেকে তাকে তৈরি করতে হবে, যেন পুরো বিষয়টার একটা নলেজ, একটা অ্যাওয়ারনেস, যে আমি হুট করে কোনো ঘটনা ঘটছে না আমার সাথে। কারণ হুট করে ঘটনা ঘটলেই তখন তাদের চ্যালেঞ্জ ফিল হয়, যে এটা কেন, আতঙ্ক কেন, কি হচ্ছে, কতক্ষণ থাকবে, কতক্ষণ চলতে থাকবে, এই নানান রকম প্রশ্ন মাথার ভিতর থাকে। আর সেই প্রশ্নগুলো তো তারা বাবা মাকে জিজ্ঞাসা করতে পারে না,
বা এই প্রশ্নগুলো সম্পর্কে তো তাদের যে ভিতরে চলছে বিষয়টা, তার আনইজিনেস, সেটা তো সে প্রকাশ করতে পারছে না, ইনসিকিউরিটি। ইনসিকিউরিটি, তখন সে সেগুলো তার আচরণ দিয়ে, সে স্ক্রিমিং, ক্রাইং, এই ধরনের আচরণ দিয়ে সে এগুলোকে এক্সপ্রেস করে, অথবা থ্রোয়িং অবজেক্ট, এগুলা করে করে সে এগুলো প্রকাশ করে। তো এই সব কিছুর জন্যই তার সাথে কথা বলা এবং ছবি দেখিয়ে কথা বলা, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস। এই একটা জিনিসই যদি বাবা মা ফলো করতে পারে, যে কোনো কাজ করার আগে, যে কোনো নতুন কাজ করার আগে তাকে যদি তৈরি করে, তাকে যদি আগের থেকে অ্যাওয়ার করে যে কি হবে, তার সাথে কি করতে যাচ্ছে,